এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ। আর এই অভিযোগ তুলেই বুধবার তালাবন্ধ গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন প্রতারিত গ্রাহকরা। এদিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদার ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায়। মানুষের টাকা তছনছ করলো কেন? সিএসপি তুমি জবাব দাও। গরিব মানুষের টাকা তছনছ করলে কেন? সত্যজিৎ লালা তুমি জবাব দাও। তোমার মানুষের টাকা তছনছ করলে কেন? সিএসপি তুমি জবাব দাও। জানা গেছে নিত্যানন্দপুর এলাকায় রয়েছে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র, যার মালিক রয়েছেন সত্যজিৎ লালা নামে এক ব্যক্তি। তার বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ, তিনি গ্রামের সহজ সরল মানুষ যারা ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের গ্রাহক রয়েছেন, তাদের অনেকের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা তছরূপ করে বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে গ্রাহক পরিষেবা কেন্দ্র তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে বুধবার বিভিন্ন গ্রামে প্রতারিত গ্রাহকরা একজোট হয়ে তালাবন্ধ গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। লক্ষ লক্ষ টাকা তছরূপ করার অভিযোগে সোচ্চার হন, অবিলম্বে টাকা ফেরতের দাবি জানান এবং টাকা ফেরত না পেলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আমরা গরিব আছি, আমরা দিন খাই দিন আনি, কষ্ট করে টাকা জমিয়ে রেখেছি, টাকা আমাদের ফেরত দিচ্ছে না। হাতের ফিঙ্গার নিয়ে নিয়েছে, টাকা দিচ্ছে না। এখন আমরা টাকার জন্য এক মাস থেকে ঘুরে বেড়াচ্ছি, টাকার জন্য টাকা দিচ্ছে না আমাদেরকে। আমরা কি করব? হ্যাঁ, আজকে তার জন্য বিক্ষোভ দেখিয়েছে সবাই। ব্যাংকে কেউ নেই, ব্যাংকে তালা দিয়ে চলে গেছে, বেরিয়ে গেছে এখান থেকে। অনেক অনেক লাখ টাকা, 5 কোটি টাকার মতো করেছে। আমরা চাইছি আমাদের টাকা ফেরত চাই, আমরা কিছু চাই না। আজকে আমাদের এলাকায় যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে ইন্ডিয়ান ব্যাংক, সেই ব্যাংকের গ্রাহকদের সেই গ্রাহকে আমাদের এলাকার প্রচুর সাধারণ মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ, খুব কষ্ট করে টাকা জমানো হয়েছে, সেই সব টাকা এখানে তছনছ করেছে। আমাদের ইন্ডিয়ান ব্যাংকের এই ব্যাংকের যে সিএসপির ওনার সত্যজিৎ লালা এবং নিপা দাস, তাদের নেতৃত্বে বহুত মানুষের টাকা মিথ্যা ছাপ দিয়ে, হ্যাঁ, অনেক প্রায় আমাদের এলাকায় আজকে 2 কোটি টাকার উপরে টাকা পাবে। আজকে সাধারণ মানুষের টাকা নিয়ে আজকে মহস্ত করে বেড়াচ্ছে, বাইরে ঘুরে বেড়াচ্ছে, তালা মেরে পালিয়ে বেড়াচ্ছে। কিছু গুন্ডা বাহিনীর নেতৃত্বে মানুষকে ফের দিচ্ছে, যে টাকা যেতে আসছে তাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে সিএসপি সত্যজিৎ লালা। আজকে যদি আমরা কোনো সমাধান না পাই, আমরা আগামী দিন NS-34 ঘেরাও করতে বাধ্য হবো। না, সাধারণ মানুষ কোনো কমপ্লেন করেনি, কমপ্লেন করতে যাবো আমরা। আমরা চাইছি সাধারণ মানুষের টাকা দ্রুত যেন ফিরিয়ে পাক। আমার অভিযোগ হচ্ছে, আমি এই ব্যাংকে সিএসসি ব্যাংকে টাকা জমা রেখেছিলাম, দীর্ঘদিন ধরে টাকার ব্যবসা লেনদেন করতাম, কিন্তু ইদানিং 2 মাস থেকে ও কবে কার কি করেছে জানি না, কিন্তু আমাকে বলেও দিচ্ছে না, আপডেট করেও দিচ্ছে না। এবং কি হচ্ছে যে আমার ওয়াইফের ব্যাংকের টাকা উঠিয়ে নিয়েছে, প্লাস আমার জিরো নীল করে দিয়েছে, আমার যেটা অ্যাকাউন্ট ছিল সেটা নীল করে দিয়েছে। যদিও এই বিষয়ে ওই গ্রাহক পরিষেবা কেন্দ্রের মালিক সত্যজিৎ লালার তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এখানেই শেষ নয়। গ্রাহক পরিষেবা কেন্দ্রে বিক্ষোভ দেখানোর পর প্রতারিত গ্রাহকরা পরিষেবা কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূল শাখায় গিয়ে বিক্ষোভ দেখান এবং অবিলম্বে গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে সরব হন। টাকাটা আনতে যেতাম, টাকা দিত না, বারবার ফিঙ্গার দিতাম, ফিঙ্গারে বলছে আবার দাও, 3বার 4বার করে ফিঙ্গার দিতাম, ফিঙ্গারে লিঙ্ক বলছে হবে না, আবার দিতাম, আবার বলছে হবে না, লিঙ্ক নাই, এরকম করে বইটা রেখে দিত। আর বই আনতে যেতাম, বই দিত না, বারবার করে আমাদেরকে ফিরিয়ে পাঠিয়ে দিত, হবে না 15 দিন 1 মাস বই রেখে দিত। আর টাকা আনতে যেতাম, বলবে টাকা নাই, আর টাকা শেষ হলে বলবে এখানে টাকা আনতে আসতো, 1 ঘন্টা 2 ঘন্টা পর যেত টাকা নিয়ে। আমরা টাকার জন্য বসে থেকে যেতাম, কিন্তু টাকা দিত না। ঘটেছে আমাদের কাজীগ্রাম অঞ্চলের নিত্যানন্দপুর এলাকায় ইন্ডিয়ান ব্যাংক গ্রাহক, সেই গ্রাহকের যে ওনার আছে সত্যজিৎ লালা এবং নিপা দাস, তারা এই মেন ব্রাঞ্চের নেতৃত্বে যৌথভাবে সাধারণ মানুষের টাকা তছনছ করে ফেলেছে। কারো 15 লাখ, কারো 10 লাখ, কারো 5 লাখ, কারো 20 লাখ, টোটাল প্রায় 4 কোটি টাকার উপরে আমাদের অঞ্চলের লোক, এলাকাবাসী টাকা পাবে। সেই টাকা চাইতে গেলে সত্যজিৎ লালা এবং তার দলবল সাধারণ মানুষকে হুমকি দেয়, মেন বেঞ্চে আসলে ম্যানেজার ঘুরিয়ে পাঠিয়ে দেয়। সাধারণ মানুষের কষ্টের টাকা, আমরা এটা সমাধান চাই, এ টাকা আমাদের ফেরত দিতে হবে। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যাংক কর্তৃপক্ষের তরফে।